নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। রেকটাল ক্যান্সার বা পায়খানার রাস্তায় যে মলদ্বার, সেই মলদ্বারে যদি ক্যান্সার হয় এবং সেটা যদি লিভারে ছড়িয়ে গিয়ে থাকে, তাহলে সেটা তো একটা স্টেজ 4 ডিজিজ। যেটা অলরেডি আমি স্টেজিং বা গ্রেডিং নিয়ে আগেও ভিডিও করেছি, বা রেকটাল ক্যান্সার নিয়েও আগে আমি ভিডিও করেছি। তাহলে কি স্টেজ 4 ক্যান্সারের কোনো চিকিৎসা নেই? এরকমই একটা কোশ্চেন আমার চ্যানেলে একদিন করেন, এবং তার একটা উত্তর দেওয়ার আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি যে মেটাস্ট্যাটিক বা স্টেজ 4 ক্যান্সারের মূল চিকিৎসা সিস্টেমিক, বা যেটা আমি আগে বোঝানোর চেষ্টা করেছি যে কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি, এগুলো। এখন কিছু কিছু ক্ষেত্রে রেকটাল ক্যান্সার মানে মলদ্বারের ক্যান্সার থেকে লিভারে ছড়িয়ে যায়। সেটা হতে পারে একই সঙ্গে আমরা ডিটেক্ট করলাম, যেটাকে আমরা বলি সিনক্রোনাস, বা হয়তো পরে আমরা ডিটেক্ট করলাম ইন দ্য মিন টাইম, যখন আমাদের ট্রিটমেন্ট চলছিল, হয়তো কিউরেটিভ ইন্টেনশন বা সারিয়ে তোলার মতো, পরে দেখা গেল লিভারে মেটাস্টেসিস এসছে, যেটাকে আমরা বলি মেটাক্রোনাস। এখন এই লিভারে ছড়িয়ে গেলে কি এর কোনো ট্রিটমেন্ট নেই, বা এটাকে কিছু করা যায় না? তো এটা অনেক কিছু প্যারামিটার বা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তার মধ্যে 1 নম্বর, যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা সব থেকে উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো পেশেন্টের জেনারেল কন্ডিশন, বা পেশেন্ট কিরকম আছে, পেশেন্ট কিরকম খাওয়া দাওয়া করছেন, পেশেন্ট কতটা সুস্থ আছে। কোনো রকম ট্রিটমেন্ট, সেটা কেমোথেরাপি হোক বা রেডিয়েশন হোক বা অপারেশন হোক, সেই ট্রিটমেন্ট করার মতো জায়গা আছে কিনা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যদি রেকটাল ক্যান্সার লিভারে ছড়িয়ে গেছে, তো দুটো পার্ট, একটা হচ্ছে রেকটাল ক্যান্সারের পার্ট, একটা হলো লিভারে ছড়িয়ে যাওয়ার পার্ট। এই দুটোর আমাদের তুল্যমূল্য একটা দেখতে হয় যে কোনটার সিমটোম্যাটিক্যালি কোনটাতে কোনো সমস্যা আছে। রেকটাল ক্যান্সারের একটা সিমটম, যেটা অনেক ক্ষেত্রেই পায়খানা রাস্তা দিয়ে রক্তপাত হতে পারে, বা লিভারে যদি দেখা যায় যে টিউমারটা বড় হচ্ছে, তো এটা সেদিক থেকে আমাদের দেখে চিন্তা করে একটা মাল্টিডিসিপ্লিনারি বোর্ড ট্রিটমেন্টে আমাদের হওয়ার আগে একটা ডিসিশন নিতে হয় যে আমরা কিভাবে এই ট্রিটমেন্টের দিকে এগোতে পারি। এখন কিছু কিছু বিশেষ ক্ষেত্রে যদি রেকটাল ক্যান্সার থাকে এবং লিমিটেড লিভারে মেটাস্টেসিস থাকে, বা হয়তো খুব কম পরিমাণে লিভারে ছড়িয়েছে, বা এমনভাবে লিভারে ছড়িয়েছে যেটা আমরা সিটি স্ক্যান হোক বা এমআরআই হোক, এই রিপোর্টগুলো দেখে ভাবছি যে ওইখানে লিভারে পরবর্তী ক্ষেত্রে আমরা অপারেশন করতে পারি, পুরো জিনিসটা বার করে দেওয়ার মতো একটা জায়গায় যেতে পারি, এবং অন্যান্য জায়গায় যেখানে যেখানে আর কি আর কোথাও ক্যান্সার নেই, বা যেখানে আছে সেখান থেকে আমরা সেটাকেও বার করতে পারি, এরকম একটা জায়গা যদি থাকে, তাহলে কিন্তু ওই গ্রুপ অফ পেশেন্ট, সিলেক্টিভ কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা কিউরেটিভ ইন্টেনশনে ট্রিটমেন্ট করার মতো জায়গায় পৌঁছতে পারি। কারণ সেক্ষেত্রে যদি আমরা লিভার এর পোর্শন বা রেকটাল ক্যান্সার এগুলো যদি অপারেশন করতে পারি, আগে কেমোথেরাপি রেডিয়েশন এগুলো সেগুলো আসছে, তাহলে কিন্তু আমরা একটা 5 ইয়ার সার্ভাইভ, যেভাবে আমরা দেখি যে কত বছর তো বাড়ছে ক্যান্সারের পরে বা সুস্থ আছে, তো সেই হিসাবে কিন্তু একটা তাদের মধ্যে 25%, 30% একটা পেশেন্ট 100 জনের মধ্যে কিন্তু 5 বছর বাঁচার একটা প্রবণতা তৈরি হতে পারে। এটা আগেও বলছি যে খুব সিলেক্টিভ, হাইলি সিলেক্টিভ কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা এরকম পাই, যেখানে হয়তো খুব লিমিটেড লিভার মেটাস্টেসিস রয়েছে, যেখানে আমরা লিভারটাকে অপারেশন করার মতো জায়গায় পৌঁছাতে পারছি। পেশেন্ট খুব সুস্থ রয়েছে, যেখানে একটা বড় অপারেশন করে নিতে পারছি। এখন রেকটাল ক্যান্সারের এই ট্রিটমেন্টের একটা পোর্শন হলো আমাদের রেডিয়েশন একটা পোর্শন, যেখানে যদি লোকালি অ্যাডভান্স বা রেকটাল ক্যান্সারটা একটু বড় হয়ে থাকে, তাহলে একটা দেওয়ার জায়গা। 2 নম্বর হচ্ছে কেমোথেরাপি, যেটা ওভারঅল ইনিশিয়ালি মোস্ট অফ দ্য ক্ষেত্রে হয়তো আমরা আগে কেমোথেরাপি দিয়ে থাকি, দিয়ে কেমোথেরাপি দিয়ে, যেহেতু সিস্টেমিক ডিজিজ বা স্টেজ 4 ডিজিজ, কেমোথেরাপি আগে 3টে হোক 6টা হোক বা যেরকম একটা দেওয়ার হলো, সেটা দেওয়ার পরে আমরা আবার অ্যাসেস করলাম কতটা রেসপন্স করলো, তারপরে সেটা অপারেশন করার মতো তার ফিটনেস এবং সেই জায়গায় পৌঁছাতে পারছি কিনা। এখন যদি রেকটাল ক্যান্সারটা সিমটোম্যাটিক বেশি হয়, সেখান থেকে ব্লিডিং বা তার জন্য সমস্যা হয়, তখন অনেক ক্ষেত্রে আমরা রেডিয়েশনটা আবার শর্ট কোর্স রেডিয়েশন, হয়তো 5 দিন রেডিয়েশন দেওয়া যেতে পারে, 25টা বা 29টা এরকম হোক একটা রেডিয়েশন দেওয়া যেতে পারে। তো সেটা ডিপেন্ড করছে পেশেন্টের সিমটম কিরকম আছে, পেশেন্টের টিউমারটা কত বড়, আমরা কি চাইছি, লিভারের ডিজিজটা কত আছে, তার উপর ভিত্তি করে। এখন লিভারের ডিজিজটা যদি ছোট থাকে, বা এমন এমন জায়গা থেকে যেখানে আমরা লিভারটা পরবর্তী ক্ষেত্রে অপারেশন করতে পারি, বা এরকম হতে পারে যে পেশেন্ট খুব সুস্থ, লিভারের ডিজিজ ছোট, এবং রেকটাল ক্যান্সারটাও খুব যে লোকালি অ্যাডভান্স বা বড় হয়ে রয়েছে সেরকম নয়, তাহলে কিন্তু আমরা অনেক সময় আফটার সার্জারি বা অপারেশনের দিকেও যেতে পারি। তো এই সবকিছু ডিপেন্ড করছে পেশেন্টের ফিটনেস কতটা রয়েছে, টিউমারের ভলিউম রেকটামে এবং লিভারে বা অন্য কোথাও আদৌ আছে কিনা, এবং আমাদের পরপর কিরকম সিদ্ধান্ত হচ্ছে ব্যাটারি বোর্ডে যে ওনাকে কোন কোন ট্রিটমেন্ট কিভাবে করলে আমরা একটা প্ল্যান করতে পারছি, যেখানে আমরা সারিয়ে তোলার মতো অপারেশন বা এগুলো করতে পারবো। আর যদি দেখা যায় যে না, লিভারে এমন ভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে রয়েছে মেটাস্টেসিস বা ক্যান্সারটা, যে দুদিকেই রয়েছে এবং খুব অলমোস্ট লিভারের বিভিন্ন জায়গায় এমন ভাবে রয়েছে যেখানে আমরা পরবর্তী ক্ষেত্রে অপারেশন করতে পারবো না, বা পেটের মধ্যে আরো অনেক জায়গায়, শুধু লিভার নয়, এক্সট্রা হেপাটিক বা লিভার ছাড়াও অন্যান্য জায়গাতেও ক্যান্সার ছড়িয়ে রয়েছে, যেটা কন্ট্রোল করা পসিবল নয়, তখন মেন ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু কেমোথেরাপি প্লাস মাইনাস টার্গেট থেরাপি, যদি কিছু আমাদের টার্গেট পজিটিভ আমরা পাই। এবং অনেক সময় দেখা যায় যে পায়খানা রাস্তায় রক্ত বেরোনো বা পায়খানা আটকে যাওয়ার জন্য তখন হচ্ছে আমাদের একটা স্টোমা,
স্টোমা নিয়ে আগে আমি সেই ভিডিও করেছি। তো স্টোমা মানে পায়খানা রাস্তাকে বাইরে বার করে দেওয়া, সেটা দরকার পড়তে পারে। তো কিছু কিছু রেকটাল ক্যান্সার যেটা লিভারে ছড়িয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিউরেটিভ ইন্টেনশনে আমরা ট্রিটমেন্ট করার মতো জায়গায় পৌঁছাতে পারি। খুব হাইলি সিলেক্টেড পেশেন্ট, এবং সেগুলো আমাদের অনেক রকম ইনভেস্টিগেশন, পেশেন্টের ফিটনেস, তার অ্যানাস্থেটিক ফিটনেস, এগুলো দেখেই আমরা সেগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত নিই যে এনার ক্ষেত্রে আমরা কিভাবে ট্রিটমেন্টটাকে আমরা সাজাবো, কিউরেটিভ ইন্টেনশনের দিকে আমরা যাওয়ার জায়গায় আসছি না আসছি না। এবং এই ট্রিটমেন্টের ডিসিশনগুলো কিন্তু ডাইনামিক, এরকম কোনো ফিক্স নেই যে এইভাবেই চলবে। হয়তো আমরা শুরু করলাম কিউরেটিভ ইন্টেনশনে, কিন্তু দেখা গেলো 3টে বা 4টে কেমো দেওয়ার পরে জিনিসটা আরো এগিয়ে গেছে, আরো ছড়িয়ে গেছে, তাহলে কিন্তু সেখান থেকে আমাদের ট্রিটমেন্টের ডিসিশনটা, প্ল্যান চেঞ্জ করে আমাদের প্যালিয়েটিভ বা সারিয়ে তোলার জায়গা থেকে ঠেকিয়ে রাখা বা সিমটোমেটিক বা কমানোর, সমস্যা কমানোর জন্য সেই ট্রিটমেন্টগুলো করার জায়গায় আসতে পারে। সুতরাং এটা একটা ডাইনামিক ডিসিশন, এবং এই ডিসিশনটা কখনোই একজন সার্জিক্যাল অনকোলজিস্ট বা একজন মেডিকেল অনকোলজিস্ট ডিসিশন করে একসাথে বসেই এটা নেওয়া হয়, একার ডিসিশন এগুলো হয় না। এবং ক্যান্সার হসপিটালে এই ট্রিটমেন্টগুলো কিন্তু পসিবল, এবং হাইলি সিলেক্টেড কেস কিন্তু আমরা এরকম কিছু পেশেন্ট পাই যাদের থেকে আমরা 5 ইয়ার সার্ভাইভাল বা 5 বছর বেঁচে থাকার যেটা 25-30% কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি এরকম কোনো হায়ার সেন্টার বা ক্যান্সার হসপিটালে। তো এটাই ছিল আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য, যে কিভাবে রেকটাল ক্যান্সার লিভারে ছড়িয়ে গেলেও কিভাবে ট্রিটমেন্ট করা সম্ভব, তার কি কি প্যারামিটারের উপর ডিপেন্ড করছে এবং আমরা কি দেখছি। তো এই সম্বন্ধে যদি আমি বোঝানোর চেষ্টা করলাম, এই নিয়ে যদি আপনাদের আরো কোনো কোনো কোশ্চেন থাকে বা কিছু বলার থাকে আমাকে জানাবেন, তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে আরো অন্য ভিডিওতে বা অন্যভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো। নমস্কার।